বন্ধুরা, আমি এখন চলে এসেছি বারাসাতের ডাকাত কালীবাড়ির মন্দিরের সামনে। এটা একটা পুরনো ধ্বংস হয়ে যাওয়া মন্দিরের মতো গাছপালায় ঘিরে রেখেছে এই মন্দিরটা। বাইরে থেকে তেমনই দেখাচ্ছে। আমি এখন প্রবেশ করছি বারাসাত ডাকাত কালীবাড়ির মন্দিরে। আমি ভিতরে ঢুকে আপনাদেরকে মন্দিরের ভিতরের বিভিন্ন অংশ ভিডিওর মাধ্যমে দেখাবো এবং তার সঙ্গে এই ডাকাত কালীবাড়ির যে ইতিহাস, যে কথিত যেসব কাহিনীগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বলতে থাকবো। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। এই ডাকাত কালীবাড়িটা বেশি দূরে নয়, আমরা সবাই জানি। এটা হচ্ছে উত্তর বারাসাতে ডাকাত কালীবাড়ি নামে পরিচিত এই মন্দিরটি। উত্তর 24 পরগনার একটি শহর, নাম বারাসাত। কিন্তু এই শহরকে কেন্দ্র করেই আছে একটি বহু পুরনো স্থাপত্য, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরনো স্থাপত্য ডাকাত কালীবাড়ি, যা জরাজীর্ণ দেহ আর রোমহর্ষকর স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে আছে বারাসাতে ডাকাত কালীবাড়ি। এই ডাকাত কালীবাড়িতে আপনি কিভাবে যাবেন সেটা একটু জানিয়ে রাখি। বারাসাত চাঁপাডালি থেকে কাজীপাড়া পেরিয়ে নদীভাগ হয়ে প্রায় 3 কিলোমিটার রাস্তা পার হলেই আপনি দেখতে পাবেন এই প্রাচীন জরাজীর্ণ ডাকাত কালীবাড়ি। কথিতে আছে, সময়ের ভারে জরাজীর্ণ ভগ্নপ্রায় মন্দিরটি প্রায় 300 থেকে 400 বছরের পুরনো। রঘু ডাকাত এখানে মা কালীর আরাধনা করতেন। মন্দিরে বর্তমানে কোনো মূর্তি নেই। মন্দিরের গর্ত থেকে বেরিয়ে আসা বটগাছকে পুজো করেন ভক্তরা। পুরনো ইটের ভাঙা চোরা জরাজীর্ণ মন্দিরের ভেতরে যদি আপনি ঢোকেন, দেখতে পাবেন 3খানা গাছ আছে, আর এই 3টে গাছকেই বর্তমানে কালী ঠাকুর হিসেবে পুজো করা হয়ে থাকে। এই জাগ্রত কালীবাড়িকে ঘিরেই আছে বহু জনশ্রুতি, মানুষের ব্যক্তিগত অভিমতও আছে। এক সময় ঘন জঙ্গলে ঘেরা ছিল এই গোটা এলাকা, আর সেই সময় ডাকাতদের বিচরণ ক্ষেত্র ছিল এই অঞ্চলটা। অর্থাৎ এই ঘন জঙ্গল ঘেরা জনবসতির মধ্যেও অনেক ডাকাত এখানে বসবাস করত। রঘু ঘোষ ওরফে রঘু ডাকাত ও তার ভাই বিধুভূষণ ঘোষ ওরফে বিধু, দুজনেই ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে মায়ের আরাধনা করত। আরাধনায় কোনো ত্রুটি রাখতেন না। লোকমুখে শোনা যায়, এক সময় ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে যায় এবং সেই রাগে ক্ষোভে মূর্তিটি তলোয়ার দিয়ে ভেঙে ফেলে রঘু ডাকাত। পরবর্তীতে এই ভগ্ন মূর্তিকেই পুজো করত ডাকাত দল। স্বাধীনতার পরেও এখানে বাসুদেবের একটি মূর্তি ছিল, যদিও পরে এটি চুরি হয়ে যাওয়ায় এখানে আর কোনো মূর্তি স্থাপন করার সাহস কেউ দেখায়নি। লোকমুখে শোনা যায়, এই মন্দিরে নাকি ঘটেছে নানান অলৌকিক ঘটনা এবং স্থানীয় লোকজনও এই ঘটনার কথা বলে থাকেন। তাছাড়া স্বচক্ষে মাতৃ দর্শনের সুযোগ হয়েছে নাকি অনেকেরই। এক সময় এখানে অষ্টধাতুর প্রতিমা মূর্তিকে কালী রূপে পুজো করত রঘু ডাকাত। লোককথা অনুযায়ী ডাকাতি করতে যাওয়ার আগে নরবলি দিয়ে পাশের পুকুরে ভাসিয়ে দিত সে। এইভাবেই সে নরবলির মাধ্যমে মাকে প্রসন্ন করার জন্য পুজো করত। আজও মন্দিরের পাশে রয়েছে সেই পুকুরটি। মন্দিরের মূল ফটক দিয়ে ঢুকে বাঁদিকে গাছের শিকড়ে দেখা যায় একটি হাতের ছাপের মতো অবয়ব। গাছের যে অংশকে কালী রূপে পুজো করা হয় সেটিকে মানুষের দেহের নিম্ন অংশের মতো দেখতে। নাভির চিহ্ন সুস্পষ্ট দেখা যায়। স্থানীয় লোকজনের মতে, যত দিন যাচ্ছে হাতের ছাপ ও নাভির চিহ্ন আরো গাঢ় হচ্ছে। বর্তমানে পৌরসভার তরফে মন্দির গর্ভের সামনের উঠোনটি বাঁধিয়ে দেওয়া হয়েছে। সামনে গড়ে উঠেছে একটি নতুন মন্দির এবং এই মন্দিরে আছে শিবলিঙ্গ এবং বাবা ভোলানাথের শিবলিঙ্গকে সকলেই ভক্তি ভরে পুজো করেন। প্রতি অমাবস্যা ও মঙ্গলবারে হোম যজ্ঞের মাধ্যমে মাকে স্মরণ করেন ভক্তরা। দূর দূরান্ত থেকে মানুষে আসেন
এখানে তাদের মনস্কামনা পূর্ণের জন্য। ভক্তদের কথায় মা নাকি তার সন্তানদের কখনোই খালি হাতে ফেরান না। স্থানীয়রা আজও এই বহু প্রাচীন মন্দিরটির রক্ষণাবেক্ষণ করেন। মূর্তিহীন এই মন্দিরটির পুজোর সমান তালে চলেছে। তাদের কথায় ভক্তিতেই আছে ভগবান, আর মাকে প্রসন্ন করতে মন প্রাণ দিয়ে আজও ডেকে চলেছেন স্থানীয় মানুষেরা। দূর দূরান্ত থেকে আগত ভক্তরা আজও পুজো অর্চনার মাধ্যমে মাকে স্মরণ করে। এই হচ্ছে ডাকাত কালীবাড়ি। আচ্ছা, 400 বছর পুরনো। হ্যাঁ, এইবার এটা রক্ষণাবেক্ষণের জন্য পড়ে থেকে ভগ্ন দশা হয়েছে। এইবার যে মন্দিরটা আছে, এখানে মানুষজন আসে, দেখতে আসে। এখানে আসলে পরে একটু সাধনা করলেও তার ফলও পাওয়া যাবে। তার জাগ্রত ঠাকুর, এখানে আসতে হবে, একটু দর্শন করতে হবে, দেখতে হবে। চলুন ভেতর দিকে যাই, একটু দেখি। হ্যাঁ, এই হচ্ছে সেই মন্দির। চলুন, আপনার সঙ্গে যাচ্ছি আমি। এইটা হচ্ছে সেই মন্দির। এই হচ্ছে গেট। আচ্ছা, এটাই হচ্ছে মূল গেট। গেটটাকে যেহেতু নষ্ট হয়ে গেছে, এই একটা ঘন্টা লাগানো আছে। হ্যাঁ, হ্যাঁ, এইবার ভিতরটা এই অবস্থা এইরকম। 3টে গাছ আছে না? 3টে শিকড় আছে। 3টে গাছই আর কি, 3টে দেবতা হিসাবে পুজো করা হয়। এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 400 বছর আগেকারের এই 400 বছর আগের পুরনো তো। হ্যাঁ, ওই জন্য আর দেখাশোনা করার কেউ নেই। হ্যাঁ, এখন এই অবস্থায় আছে। হ্যাঁ, আমরা এসে এখন দর্শন করছি, আবার আসবো। আপনারাও পারলে আসুন, একবার দেখে যান। ডাকাত কালীবাড়ি। ডাকাত কালীবাড়ি 400 বছরের পুরনো। হ্যাঁ, একবার আসুন, আপনারাও এসে দেখে অনুভব করুন। এবার আমরা কালীর ঠাকুরের দিকে। এই গাছগুলোই হচ্ছে এখানে ঠাকুর। এই সেবা দেওয়া হয়েছে। এই গাছগুলো হচ্ছে এখানে ঠাকুর। আর প্রতিদিন অগণিত মানুষ আসে এখানে পুজো করতে, সকাল সন্ধ্যাতে এসে পুজো করে যায়। এইখানটা 3টে তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এসে, মানে অর্থাৎ জাগ্রত ঠাকুর। এটা জাগ্রত ঠাকুর, ভক্তরা এসে পুজো পাঠ করে। যার যেমন ফুল বাতাসা দিয়ে তারা পুজো করে, তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। এই যে বেঁধে গেছে সব। আচ্ছা, মানসিক মনস্কামনা পূর্ণ করে এইসব। হ্যাঁ, এখানেও আছে অনেক, দেখতে পাচ্ছি। এখানে মনস্কামনা পূর্ণের জন্য সমস্ত বেঁধে দিয়ে যায়, ঢিল প্লাস্টিক দিয়ে সব বেঁধে দিয়ে যায়। সময় বের করে একবার আসবেন, এসব ঘুরে যাবেন, থেকে যান। আর এই জিনিস আর ইতিহাসে আর পাওয়া যাবে না। 400 বছরের পুরনো। আচ্ছা, এই মন্দির সম্পর্কে কিছু বলুন না, শুনি তাহলে আপনার মুখে। মন্দিরে আমি ছোটবেলায় দেখেছি, তো এখন তো আমার 43 বছর বয়স। হ্যাঁ, ছোটবেলায় এসব ঘিরা ছিল না কিছু। আচ্ছা, তখন ওই একটা বাবা আসতো। হ্যাঁ, আজ থেকে তো 30-35 বছর আগের কথা বলছি। হ্যাঁ, তখন একটা বাবা আসতো, ওই তাও কি ওই যেদিন এনার পুজো হয়, মায়ের একটা পুজো, একটা ডেট আছে একটা। ওই ডেটে উনি আসতো, এসে ওই গাঁজা ফাজা খেত ভিতরে বসে। আচ্ছা, মানে সাধনা করতে হয়। এইটা বলছি 30-35 বছর আগের কথা, কিন্তু এর আগের ঘটনা আমি জানি না, জিজ্ঞাসাও করিনি কাউকে কোনোদিন। আর এইটা সাজাতে পারবে না কোনোদিন। এটা ঐতিহাসিক ছিল, পারেনি, সকালে দেখেছি পারেনি। মন্দিরটা নতুন হয়েছে, আর এই ও অর্থাৎ এইটাকে সারাবার চেষ্টা করা হচ্ছে। পারবে না কোনোদিন। মানে কেউ রিপেয়ারিং করতেও পারবে না। মায়ের আদেশ আছে যে আমার এই জায়গা কিচ্ছু করবি না, যা করবি বাইরে করবি, আমার এই অঞ্চলটা ছেড়ে। মানে মা বলেছে আমার ভাঙা মন্দির ভাঙাই থাকবে। আচ্ছা, ওই বাবা মরে গেছে কি জানি না, উনি আর আসতো না, কোথাও চলে গেছে। এখন আমিও বলতেও পারবো যে মারা গেছে। লেন্টবাসাই আসতো, এসে থাকতো এখানে পুরনো। তারপর আমাকে টানে প্রচন্ড আপনাকে টানে আসার জন্য, মা টানে আর কি। কিন্তু সময় পেলে আসে বলে উনি মায়ের প্রতি একটা বিশেষ টান পড়ে গেছে। রক্ষা পেয়েছি আমি। আচ্ছা, অনেক বিপদ থেকে আর কি। মানে ভুল কাজের বিপদে রক্ষা করবে না, সঠিক কাজ তুমি করো, যদি তোমার অসুবিধা হয় উনি তোমায় ঠিক রক্ষা করবে। সে যেরকম ভাবেই হোক না কেন, মানুষ দিয়ে হোক, কুকুর দিয়ে হোক, যে কোনো জিনিস দিয়ে হোক করবে। মানে ভক্তি। আমি আসি সময়, যখনই সময় পাই আমি চলে আসি। আর এগুলো আমার গাছের ফুল, সব একটাও কেন। আচ্ছা, আমার বাড়িতে অনেক গাছ আছে। তাহলে কোনো কথা নেই, নিজের হাতের গাছ, একদম চাষের ফুল একেবারে। বন্ধুরা, যখন আমি এই ভিডিওটা করছি তার ঠিক আগে আমি এই মন্দিরে গিয়েছিলাম। এই মন্দিরে গিয়ে মাকে দর্শনও করেছি। আপনারা যদি মনে করেন এই মন্দিরে একবার আসবেন এবং পুরনো ধ্বংস হয়ে যাওয়া
এই বারাসাতের ডাকাত কালীবাড়িটা আপনারা দেখে যাবেন। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।